আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটাও কিন্তু ঘোরাঘুরির ভিডিও, আর এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে গো। আর ভালো লাগার জন্য আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, তো হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম এই মন্দিরে। বলবো মন্দিরটার নাম কি, আগে বলে নি। যা গরম, আর খেয়েছি লস্যি। এখনো লস্যিটা দেখলে না মুখে জল আসে গো। এখানে দেরাদুনে আসলে লস্যি অবশ্যই খেতে হয়। লস্যিতে মন ভরেনি, তারপর একটা ফ্রুটিও খেয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে। যা গরম, প্রচণ্ড গরম। তো এবার বলি কোথায় এসেছি। দেরাদুন তো জানোই, দেরাদুনে অনেক কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হলো তার মধ্যে আরেকটা। তো এটা হলো তাপকেশ্বর মন্দির। আমার উচ্চারণটা হয়তো ভুল হতে পারে, কারণ নামটা আমার কাছে অনেক কঠিন, তাপকেশ্বর। তো তোমরা যদি সঠিক উচ্চারণ জানো অবশ্যই কিন্তু আমাকে বলো। আর আমি হয়তো উচ্চারণ করতে একটু ভুল করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো অনেকবার চেষ্টা করে তারপরে আমি বলেছি তাপকেশ্বর, ঠিক আছে। তারপর যাই হোক, তারপর সিঁড়িতে অনেকটা লম্বা সিঁড়ি, নামতে তো অসুবিধা হয়নি। তো প্রথমে জুতো রেখে নিলাম, তারপরে দেখো উপর থেকে দেখো কি সুন্দর লাগছে। ওখানেও আরেকটা মন্দির আছে জানো, হনুমানজি আছে ওইখানে একটা মন্দির, আর এদিকে একটা মন্দির। মন ভরে যায় গো। ঘুরতে ঘুরতে যেন শেষই হয় না। আর বাবা মহাদেবকে দেখেছো কি সুন্দর। আর জানো তো, মানে এই যে ছায়া যে দেখছো না, খুব ঠান্ডা গো। এখানেই মনে হয় দাঁড়িয়ে থাকে। দেখো আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে, আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা দেখছিলাম। তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, ঘুরতেও হবে। এই দেখো, দেখেছো সব কিন্তু পাথর গো, পাহাড়, মানে মানে পাথর ওগুলো। আর প্রথমে আমি দূর থেকে ভেবেছিলাম হয়তো কোনো রকম ফলস কোনো কিছু, না গো, সব পাথর। আর দেখেছো, দেখো কি সুন্দর লাগছে গো। তো কর্তাবাবু যখন ছেলের খেলা শেষ হয়ে গেছে, দেরাদুনে যা গরম, কর্তা বললো চলো, দুদিন তো দেরি আছে টিকিটের, চলো দুদিন তোমার দেরাদুন ঘুরে আনছি। না না না, এই রোদ্রে গরমে আমি ঘুরবো না, আমি হোটেলের রুমে থাকবো তাও ভালো। তো বললো না চলো না, দেখি না। তো আমরা একজন ড্রাইভার দাদাকে ঠিক করেছিলাম, উনি দুদিন আমাদেরকে ঘুরিয়ে দিয়েছিল। তো যখন আমি প্রথম শিব মন্দিরে আসলাম, বললাম না না, হোটেলে থাকলে আমি লস করতাম। আমি সত্যি বলছি, এত সুন্দর না দেখলে মানে জীবনটা যেন ধন্যই না গো। আমি যখন এই মন্দিরে এসেছি, মন্দির বাইরের থেকে দেখে আমি বুঝে গেছি যে আমার জীবনটা সত্যিই ধন্য হয়ে গেছে। দেখো কি সুন্দর পরিষ্কার করতে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই শিবের মাথায় জল দিবে। তো আমার ছেলেও এগিয়ে গেল, ও জল দিচ্ছে। তো ওর পরে আমিও জল দিয়ে দিলাম। দেখো সবাই আমাদের পিছনে ভিড় হয়ে আছে। আর মাথার উপর দেখেছো পাথর, কিন্তু একটু লাগলেই মাথাটা উঠাতে গেলে লাগলেই মাথা গুতাল লাগবে, তাই সবাই মাথা নিচু করে জল দিচ্ছে। আর একদিক দিয়ে তো ঠিকই আছে গো, আমরা বাবার কাছে এসেছি, মাথা উঁচু করে থাকি কিভাবে গো, মাথা নিচু করেই তো থাকা ভালো, বলো তো, আশীর্বাদ পাবো। তো যাই হোক, আমরা সবাই মিলে শিবের মাথায় জল ঢেলে দিয়ে এবার ওখান থেকে একটু এগোতে থাকলাম। দেখছি সবাই তখনও জল দিচ্ছে। তো আমরা সকাল সকালই এসেছি, কিন্তু দেখো ভিড় আছে আর প্রচণ্ড রৌদ্র, বারবারই একটা কথাই মুখে আসে, যা গরম। খুব সুন্দর জায়গা গো। চলো এবার একটু ভেতরে যাই। আর দেখেছো কত সুন্দর সুন্দর দেবদেবী ছবি, এই যে আমাদের সিদ্ধিদাতা গো। কি ভাল লাগছে। ছেলেকে বললাম প্রণাম কর, ছেলে প্রণাম কর বলার আগে প্রণাম করে নিল। তারপর এক এক করে আমরা সব দেবদেবী দর্শন করছিলাম। এই দেখো এখানেও মাথা নিচু করে আমাদেরকে যেতে হচ্ছে। বেশ মাথা নিচু করে বাবা মায়ের দর্শন করছি, এটাই যথেষ্ট। দেখো কি সুন্দর লাগছে। আর ভেতরটা না, জানো তো, ভেতরটা ঠান্ডা ঠান্ডা, ওই জন্য সবাই এখানে এসে কিছুক্ষণ বসছে, তারপরে বাইরে বেরোচ্ছে। এই দেখো, সাথে জানো তো চারদিক দিয়ে তো ধূপের গন্ধ, তার সাথে আবার তোমার এই দেখো কি সুন্দর ফুল ছিটে আছে, প্রসাদ ছিটে আছে, সবাই এসে এসে পুজো দিচ্ছে। আর তার সাথে হলো ঘন্টির আওয়াজ। আমাকে এত ভালো লাগে না গো, সবাই চারদিক দিয়ে ঘন্টি বাজাচ্ছে, সেই একটা ব্যাপার। আর এত সুন্দর, বললাম না গো, আমি এতদিন সবার ফেসবুকে দেখেছি, টিভিতে দেখেছি এরকম মন্দির হয়, আমি যে আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। এর আগে তো ছোট ছোট রিল তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা আমি বলেছিলাম, এই ভিডিওগুলো দিতে দেরি হওয়ার কারণ একটাই, আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, প্রত্যেকবারই বলি আমার ভিডিওতে আমার থোবড়াটা না দেখলে আমাকে বেশ
খারাপই লাগে, তার জন্য আমার ভিডিওতে আমার থোবড়াটা একটু দেখে নিই, যাতে আমাকে খুব ভালো লাগে। তারপর দেখো সবাই বেরোচ্ছিল, আমরাও বেরোলাম। আর এই দেখো জলটা কিন্তু সত্যি একটা জিনিস খারাপ লেগেছে, জলের পাশে দেখো কিভাবে নোংরা করে রেখেছে, এটাই আমাকে খুব খারাপ লেগেছে এখানে। তারপর দেখো জলে যখন পা দিচ্ছিলাম না আমরা, উফ কি ভাল লাগছিল গো, এই যে জলে পা দিয়ে হাঁটছি এত ভাল লাগছে, কারণ জলের বাইরে যে শুকনো জায়গাগুলো পা দেবে না, পার মধ্যে তুমি ছ্যাঁকা খাবে গো, ছ্যাঁকা মনে হয় পায়ের মধ্যে যেন ফোসকা পড়ে যাচ্ছে, এত গরম। তাও বাবার দরবারে এসেছি, তো পার ফোসকা পড়ে হলেও আমি দর্শন করব, এত সুন্দর জায়গায় এসেছি। সবাই দেখো কি সুন্দর বসে আছে, ফটো তুলছে, পা ঝুলিয়ে আবার জলের ছিটা নিচ্ছে। তো আমি উপর থেকে সিঁড়িটা দেখে নিলাম, আগে আমি যাব, তো আমি আগে চলে আসলাম, কারণ যেতে যেতে আমি ভিডিও করতে পারবো না, আমি হোঁচট কেটে ঠিক পড়ে যাব। তো কর্তাবাবু ওখান থেকে ভিডিও করে নিল, আমি ছেলেকে বললাম তুই আগে যা, তারপর আমি যাচ্ছি, কারণ আমি না হাঁপাচ্ছিলাম গো, এত উঁচু উঁচু সিঁড়ি। আর এই দেখো তারপর চলে আসলাম এখানে মন্দিরে, আরেকটা মন্দিরে, ওই যে উপর থেকে দেখালাম না কতগুলো মন্দির আছে, এই দেখো এখানেও দেখো কি সুন্দর, এখানেও বাবা ভোলানাথ বসে আছেন। এই দেখো ভেতরটা ঠান্ডা গো ঠান্ডা, যখন গরম টপকে সিঁড়ির উপরে যখন আসছি, এখানে আমি খুব শান্তি পাচ্ছিলাম, সাথে ঘন্টির আওয়াজ, সেই একটা ব্যাপার গো। আমি তো তোমাদেরকে অবশ্যই বলবো, যদি দেরাদুনে আসো অবশ্যই একটু হাতে সময় নিয়ে চলে এসো গো তাপকেশ্বর মন্দিরে, দেখার মতো। তারপর চলে আসলাম গুহার সামনে, এই গুহার হয়ে যাবে তুমি ভাববে যে আমি কি দেখলাম, তো দেখে তো ভাবছিলাম আমি তো মোটা সোটা, আমি মনে করি যে সত্যি বলতে রোগানো হয়ে গেছে। তারপরে ছেলে হনুমান দেখে বলল না মা, হনুমানজির মন্দিরটার উপরেও চলে আসলাম, প্রথমে সিঁড়ি দেখে বেরিয়ে আসতে পারলাম। আমি যে বললাম ছেলের সিঁড়িতে যদি আমি মনে সাহস নিয়ে চলে আসলাম। মানে মায়ের আশীর্বাদ ছিল দেখেই বোধহয় এই শরীর নিয়েও মায়ের সামনে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো ঠাকুরমশাই আমাকে অনেকক্ষণ ধরে দেখছে, এই দেখো সবাই আমাদের মতন চলে এসেছে, তো টিপ পরিয়ে দিল, সবার হাতে প্রসাদ দিয়ে দিল। আর ঠাকুরমশাই তো অনেকক্ষণ ধরে আমাকে দেখছে, তো লাস্টে আমাকে একটা কথা জিজ্ঞাসা করলেন উনি, আপনি কি বাঙ্গাল থেকে এসেছেন? আমি বললাম হ্যাঁ। বাঙালি নাকি? আমি বললাম হ্যাঁ। তো অনেকক্ষণ ধরে উনি আমাকে এটা জিজ্ঞাসা করবে দেখে তাকিয়েছিল। তো যাই হোক, এখানে মা বৈষ্ণব দেবীর দর্শন করে নিয়ে পাশেই রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানেও দেখো কত ঠাকুর গো, মন ভরে যায় গো, বলার বাইরে এত সুন্দর, মানে মানে কি বলবো, দেখো সব পাথর পাহাড় গো, পাহাড়ের মধ্যে এত সুন্দর সিদ্ধিদাতা লাড্ডু নিয়ে বসে আছে শান্তিভাবে। তারপর দেখো ধীরে ধীরে আমরা তো বেরোচ্ছিলাম, দেখো ওই দেখো ওখানেও আছে, তো ভালো আর একটু ভেতরে আসি, কারণ কর্তাবাবু তখনও ভিডিও করতে, কারণ উপরের দিকটা আমি খেয়াল করিনি, উপরের দিকটা দেখো কি সুন্দর লাগছে, তাই উপরের দিকটা ভিডিও করার জন্য আমি আবার রিটার্ন এসেছি। যাই হোক, ওখান থেকে দর্শন করে কিছুক্ষণ থেকে ভিডিও করে তারপর বাইরে চলে আসলাম। এখানেও দেখো গো, দেখো এক আঙ্গুলের মধ্যে পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ঠাকুর। টিভিতে দেখেছি, এখানে নিজ চোখে দেখছি গো, কি যে ভাল লাগছে। তারপর এখান থেকেও দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম। এখন তো বেরোতে হবে, তো বেরোতে দেখছি ওখানে ওই মহাশয় বসে আছেন, আমাদের কাছে অনেক কলা ছিল, তো ছেলেটা ওখানে বসেছিল, বললাম দিস না, যেই কলা দিল সবাই দৌড়ে পালালো, কারণ প্রচুর ওখানে হনুমান। এই দেখো, তো বল বলছে নামতে পরে করো, এখনই এখন এই রোদের মধ্যে অতগুলো সিঁড়ি বেয়ে যাই হোক উঠতে হবে। যাই হোক নিলাম। তো আজকে এতটুকুই, আমার এই তাপকেশ্বরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো।